আসসালামু আলাইকুম গাইস। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ। তো এখানকার সিস্টেম হচ্ছে একটা কটেজে কয়েকটা আছে। ওটা হচ্ছে জনপ্রতি ধরে আর কি, জনপ্রতি 300 টাকা করে এক ওয়ান নাইট আর কি। একটা নাইটের জন্য 300 টাকা। তো এরকমের কটেজ থাকে কি এরকমের থাকে। তো এটার মধ্যে 2 জন 3 জন করে থাকা যায়। ওই একটা বিছানা করে, একটা করে 3টা 4টা বিছানা থাকে। তো ওই বিছানার মধ্যে মানে করা যায় আর কি, থাকা যায়। তো সব থেকে ভালো হচ্ছে বিষয়টা, এখানে একটা চিপ বাজেটে ঘোরা সম্ভব। তো আমরা যখন আসবো মানে বান্দরবন থেকে, তখন অনেক কৌতূহল ছিল যে আসলে আমরা এখানে কটেজ পাবো কি না। তো ইনশাল্লাহ আমরা কটেজ পেয়ে গেছি, যখন প্রতি 300 টাকা। আর এখানে খেতে হলে কি হয়, আগে অর্ডার দিতে হয়। অর্ডার দিয়ে তারপরে ওরা রান্না করে দেন খাবার সার্ভ করে। তো এটা এখন বলতে পারেন খুব ভালো একটা সিস্টেম, যে কী খাবেন সেটা আগে বলে দিলে সেটা হয়। তো আমাদের হোটেল থেকে যে আমি এখন লেক পাড়ে চলে আসছি, কিছুক্ষণ আগে এই যে এখানে গোসল করছিলাম আমরা। তো এই জায়গাটা আসলে এত সুন্দর একটা জায়গা, যদি না দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন না। জায়গাটা অসাধারণ একটা জায়গা। এখানে ছোট ছোট মাছ আছে, বুঝছেন? এত মাছ দেখলে খুবই ভালো লাগবে। আর এই মাছগুলোনের যদি আমি এখানে পা নিচে রাইখা ভিজিয়ে রেখে এখানে বসি, তাহলে এই মাছগুলা কি করে পায়ের মধ্যে করে ঠোড়ায় সুরসুরে নিয়ে দেয় আর কি। যেভাবে বলতে পারেন যে পায়ে ম্যাসেজ করে আর কি। তো এটা হচ্ছে সেই লেক। আমরা এই লেকের পাশেই বিভিন্ন কটেজ আছে। এই রিসোর্টটা হচ্ছে লেক ভিউ কটেজ। তো আর আশেপাশে অনেক কিছু আছে। তো এখানে সকালবেলা যদি আপনি মেলা দেন, তা গাড়িতে ওঠেন, তাহলে মোটামুটি 12টা থেকে 1টার ভিতরে এখানে চলে আসতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকলে। দেন তারপরে এখানে এসে কটেজ মটেজ রেডি করে সরাসরি চলে আসবেন এই ঘাটে। এই যে এখানে এসে গোসল করে দেন খাওয়া দাওয়া করেন সেই লাদাখ, মিনি লাদাখ, যেটা বাংলার লাদাখ বলে, ওই জায়গাটায়। তো আমরা ওই জায়গাটায় এখন যাব। তো আপনাদেরও এখানে ভিডিও করে দেখাবো আসলে কীরকমের। তো লেকটা আসলে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে এখানে প্রায় 2500 ফিট উপরে এটা একটা প্রাকৃতিক লেক। এখানে এই লেকটা এখানে বলতে পারেন যে একটা প্রকৃতির একটা দান আর কি। আশেপাশে যারা থাকে মানুষ, তাদের পানির খুব সংকট। ইভেন এখানে আরেকটা মজার কাহিনী বলি, যে আমরা এখন খেতে আসছিলাম, তো খাওয়া দাওয়ার পরে খাচ্ছিলাম, তখন বলতেছিলাম যে মিনারেল পানি দেওয়ার জন্য। তো উনি পানি দিতে পারতেছে না, বলতেছে পানি নেই, তো আমাদের পানি দিচ্ছে। তো আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি ওনাকে যে পানি আসলে এই কোথা থেকে কীভাবে নিয়ে আসলেন, বা কী পানি এটা। পরে উনি বললো যে এটা এই লেকেরই পানি, স্থানীয়রা এই লেকের পানিই খায়। তো আমরা কি করছি, রুমা বাজার থেকে আমরা আবার 4 লিটার পানি নিয়ে আসি 3 জনে। তো ওই দিক থেকে আমরা লেকের পানিটা খাইনি, ওই 4 লিটার পানি থেকে আমরা পানিটা খেলাম আর কি। তো আপনারা যারা নাকি এখানে আসবেন, অবশ্যই পানি এক্সট্রা নিয়ে আসবেন, সেটা সবচেয়ে ভালো হয়। তবে এইখানেও যে পানি পাওয়া যায় না বিষয়টা তেমন না, এখানেও পানি পাওয়া যায়, কিন্তু দেখা যেতেছে অনেক সময় পানি শেষ হয়ে যায়, করতে পারে না,
থাকে না, তো তখন আপনাদের বাধ্য হয়ে লেকের পানি খেতে হবে, তখন আর কিছু করা থাকবে না। তো আবার দেখা হচ্ছে আমাদের লেকের অন্য আরেকটা সাইড থেকে ভিডিও করব আর আপনাদেরকে দেখাবো। আর ওই যে আরেকটা একটু জুম করে দেখি, দেখেন এই যে ওই পাশে কিছু মানুষ আছে, এই যে এই পাশে মানুষ আছে কিছু, ওইখান থেকে লেক দেখা উপভোগ করতেছে। আমরা যাবো ওইখানে, ওই পাশে দেখব। তবে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই এখান থেকে খুব ভালো লাগে। মানে সূর্য ডোবা দেখবেন আপনি এই লেক থেকে, আর সূর্য ওঠাটা দেখবেন কেওক্রাডাং পাহাড় থেকে। তখন আপনি মেঘের ভিউ পাবেন, তাছাড়া আপনার বিভিন্ন পাহাড়, প্রাকৃতিক পাহাড়গুলো দেখতে পারবেন, অসংখ্য পাহাড় দেখতে পারবেন এক পাহাড় থেকে। আর মেঘের এই খেলা কত সুন্দর না? এই যে দেখেন সূর্যটা কিরকম দেখাচ্ছে, ঠিক না?